যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে, কিন্তু ইসরায়েল এবং হামাস একে অপরের উপর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ও পাল্টা অভিযোগ করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মাঝেই ইসরায়েলি সেনারা নিরস্ত্র ফিলিস্তিনির উপর গুলি চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেনেসেটে বড়াই করে বলেছেন, যুদ্ধবিরতি চলাকালে 2 ইসরায়েলের মৃত্যুর জবাবে তারা গাজায় 153 টন বোমা বর্ষণ করেছেন। আল জাজিরার প্রতিবেদন বলছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 230 জন। তাই প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও কেন এই হতাহতের ঘটনা? ইসরায়েল দাবি করেছে হামাস চুক্তি লঙ্ঘন করেছে, আর হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডসের দাবি তারা কোনো সংঘর্ষের খবর জানে না। রাফা এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাচ্ছে তারা। ইসরায়েল আরও বলছে, হামাস 28 জিম্মির মরদেহ ফেরত দেওয়ার ক্ষেত্রে দেরি করছে। হামাস এই অভিযোগের বিপরীতে জবাব দিয়েছে যে তারা 20 জীবিত জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে এবং 28 জন মৃত জিম্মির মধ্যে 12 জনের মরদেহ উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচ থেকে সব জিম্মির মরদেহ এবং প্রায় 10,000 ফিলিস্তিনির মরদেহ খুঁজে বের করতে ভারী খনন যন্ত্রের প্রয়োজন। ইসরায়েলের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে যুদ্ধবিরতি চলাকালে তারা গাজার উত্তরাঞ্চল সুজাইয়া এলাকায় কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েল এই অভিযোগের বিপরীতে বলেছে, ওই ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করেছিলেন, তারা হলুদ সীমারেখা অতিক্রম করেছিলেন। যুদ্ধবিরতি শুরুর পর গাজায় যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে এসেছে তাকে হলুদ সীমা বলা হয়। এই সীমানা পেরোনোর ক্ষেত্রে ফিলিস্তিনিদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের উপর সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে। গত মঙ্গলবার জাতিসংঘকে ইসরায়েল বলেছে তারা কেবল 300টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে, যা চুক্তিতে উল্লিখিত সংখ্যার অর্ধেক। হামাস একাধিকবার বলেছে তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। তিনি আবারও বলেছেন মার্কিন কর্মকর্তারা পরিস্থিতি খুব শান্তিপূর্ণ রাখার দিকে নজর দেবেন।